He dash to school yesterday. Every day, often, always, usually এই অ্যাডভার্বগুলো কোনো সেন্টেন্সে যদি থাকে তবে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই এর মেন ভার্বের সাথে এস অথবা ইউএস যুক্ত হবে। সঠিক অ্যান্সার বি, গোজ। হি গোজ টু স্কুল এভরিডে। শি ডিড নট ড্যাশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকায় সেন্টেন্সটির মূল ভার্ব পাস্ট ফর্ম হওয়ার কথা থাকলেও এখানে ডিড নট থাকায় মেন ভার্বটি বেস ফর্ম হবে। কাজেই শি ডিড নট ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। When I reached the station, the train left, has left, had left, leaves। এখানে একটি কাজ আরেকটির আগে শেষ হলে আগের কাজটি পাস্ট পারফেক্টে হয়। এখানে when I reached the station, the train, এখানে আমি যখন স্টেশনে পৌঁছালাম ট্রেনটি ছেড়ে দিল। ট্রেনটি ছেড়ে দিল এই কাজটা আগে হয়, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এখানে এই সেন্টেন্সটা হোয়েন যুক্ত সেন্টেন্সটা পাস্ট ফর্ম পাস্ট টেন্স আছে, কাজে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এভাবে মনে রাখা যায়। সি অ্যান্সার, হ্যাড লেফট। ইফ ইউ ড্যাশ হার্ড ইউ উইল সাকসেস। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এটা আমরা জানি ইফ যোগ প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এখানে দ্বিতীয় বাক্যটি ফিউচার ইনডিফিনিট থাকায় প্রথমটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড। The patient dash before the doctor arrived. ডাক্তার পৌঁছানোর পূর্বেই রোগীটি মারা গেল। এখানে দুটো ঘটনা, যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। দ্য রোগীটি মারা গেল এটা আগে ঘটেছে, এই কারণে এটা পাস্ট পারফেক্ট হবে। হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আই অ্যাম ইউজ টু ড্যাশ আর পরে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। নো সোনার হ্যাড শি নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি ড্যাশ অ্যাওয়ে। এখানে নো সোনার হ্যাড এটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকায় এটা পাস্ট ইনডিফিনিট হবে। হি র্যান অ্যাওয়ে। The teacher suggests that he dash harder. সাজেস্ট, এখানে সাজেস্ট, অর্ডার, ডিমান্ড, ইনসিস্ট এরপরে ভার্বের বেস ফর্ম বসে, কাজে এখানে ওয়ার্ক। দ্য টিচার সাজেস্ট দ্যাট হি ওয়ার্ক হার্ডার। 10 কিলোমিটার্স ড্যাশ এ লং ডিস্টেন্স। 10 কিলোমিটার্স এটা ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব। আমরা জানি ডিস্টেন্স টাইম মানি একক হিসেবে ধরা হয়, তো এটা প্লুরাল দেখতে হলেও এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ দ্য ওনার অফ দ্য হাউস। বাক্যের মধ্যে অ্যাজ ইফ
অ্যাজ দো যদি থাকে এবং বাক্যটি আনরিয়েল সিচুয়েশন যদি হয়, মানে কল্পনা করার ক্ষেত্রে যে সে এমন আচরণ করছে যেন সে বাড়িটির মালিক। তো এই ধরনের কাল্পনিক চিন্তা ভাবনার ক্ষেত্রে অ্যাজ ইফ এরপর সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্বটি প্লুরাল হয় এবং সবসময় ওয়ার হয়। অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্য হাউস, এখানে অ্যান্সার সি, ওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা আরও রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।